মুভির শুরুতে আমাদের অদ্ভুত একটা মন্দিরের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন মা তার প্রেগনেন্ট মেয়েকে নিয়ে আসে। এই মেয়েটি আজবভাবে হঠাৎ করে একদিন প্রেগনেন্ট হয়ে যায়, আর এই সন্তানের কোনো বাবা ছিল না। তাই মেয়েটির মা সমাজের ভয়ে তার মেয়েকে একটা জাদুকরের কাছে আনে, যে কিনা এই শিশুদের আত্মার মাধ্যমে কালো জাদু করত। মূলত এই মন্দিরের নিচে লুকানো ছিল প্রাচীন এক রাজার কবর, যেখানে ফিনিক্স মূর্তি নামের একটা রত্ন রয়েছে। আর এই রত্নের রক্ষা করত অবলা শিশুদেরই আত্মা, যাদের মূলত এই রাজার রাজ্যের জাদুকররা কালো জাদুর মাধ্যমে বানাতো। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই জাদুকর ওই মেয়েটিকে প্ল্যাটফর্মের উপর বেঁধে নেয় এবং সে ওই মেয়েটির গর্ভ থেকে সন্তানটিকে কালো জাদুর মাধ্যমে বের করে ফেলে, যার ফলে মেয়েটি সেখানে জ্ঞান হারায়। এদিকে আমরা ওই জাদুকরকে বলতে শুনি প্রথম দিনের বাচ্চা অনেক ভয়ঙ্কর হয় এবং সে সেটিকে একটা পাত্রের মধ্যে রেখে দেয়, এবং একই সাথে সেখানে আমরা অনেকগুলো পাত্র দেখতে পাই। তবে জাদুকরের কুমন্থন বানানো প্রসেস একটু ভুল হয়ে যায়, যার কারণে ওই মেয়েটি সেখানে মারা যায়। ফলে জাদুকর সেই মেয়েটিকে দাফন করে দিতে বলে, কিন্তু তখনই হঠাৎ করে একটা অদ্ভুত শক্তি এসে তার পা আঁকড়ে ধরে। এদিকে আমরা দেখতে পাই জাদুকরের যে সাথীটি কবর খুঁড়ছিল, হঠাৎ করে একটা শিশুর আত্মা ওই লোকটির উপরে চলে আসে এবং সে তাকে সেখানে মেরে ফেলে। আর একে একে জাদুকর আর তার সকল সঙ্গী সকলকে একে একে শেষ করে দেয়, যার পরে ওই জায়গাটা একেবারে নিমিষের মধ্যে শান্ত হয়ে যায়। তারপরে মাটিতে আমাদেরকে শিশুর আত্মার মতো কিছু একটা দেখানো হয়, যেটি হামাগুড়ি দিয়ে ওই মেয়েটির মধ্যে আবারও চলে যায়, যার পরে আমরা দেখতে পাই ওই মেয়েটি আবারও জেগে ওঠে। এর পরের দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদেরকে চারজন ট্রেজার হান্টকে দেখানো হয়, যারা কিনা ফিনিক্স মূর্তি উদ্ধারের জন্য ওই মন্দিরের দিকে যাচ্ছিল। তাই লিডারের নাম ছিল হুবাই এবং বাকিদের নাম ছিল লিওজিং, ওয়াং আর শেল্লি। লিওজিন সকলকে একটা ছবি দেখিয়ে বলে এই সাপের চিহ্নের মধ্যে কিংজিয়ানের কবরের মধ্যে ঢোকার রাস্তার ক্লু দেওয়া আছে, আর একই সাথে সকলকে বাচ্চার আত্মার গল্প সম্পর্কে জানায়। এবং আমরা দেখতে পাই তারা এভাবে গল্প করতে করতে জঙ্গলের গভীরে সে মন্দিরে এসে পৌঁছায়, যেখানে অনেক অদ্ভুত অদ্ভুত মূর্তি ছিল, আর একই সাথে সেখানে আমরা অনেকগুলো বাচ্চার কঙ্কাল দেখতে পাই। এই জায়গাতে লিওজিন তো অনেক ভয় পেয়েছিল, আর সে সেই সকল আত্মাদের কাছে প্রার্থনা করতে থাকে যে তারা যেন তাদের কোনো ক্ষতি না করে। এদিকে হুবাই এবং শেল্লি মন্দিরের সবকিছু ভালো মতো দেখছিল। তারা কিংজিয়ানের কবরের মধ্যে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। তখনই সেখানে হুবাই লক্ষ্য করে একটা মূর্তির নিচে একটা ছোট ছিদ্রর মতো হয়েছিল। তারা সেখানে সে ভারী মূর্তিটা সরাতেই মাটির নিচে একটা সুড়ঙ্গ বেরিয়ে আসে, যা ছিল কিংজিয়ানের কবরের মধ্যে ঢোকার রাস্তা। তারা সকলেই মিলে সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। সেখানে অনেক অদ্ভুত ধরনের মূর্তি আর অনেক আশ্চর্যজনক পাথরে খোদাই করা পেন্টিং ছিল, আর মাঝখানে একটা অল্টারের মতো ছিল। তারা সকলেই সেই জায়গাটা অনেক ভালোভাবে খুঁজে দেখছিল। তবে হঠাৎ করে সেখানে তারা একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পায়, আর একই সাথে তারা অনেক অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যা শুনতে পেয়ে তাদের ভয়ে আত্মা কেঁপে ওঠে। আর আমরা দেখতে পাই হঠাৎ করে একটা বাচ্চার হাত এসে লিওজিনের হাতটা ধরে, কিন্তু সে যখন পেছনে ঘুরে আর কাউকে দেখতে না পায়, তখন তো সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এতে সকলেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারা দ্রুত কিংজিয়ানের কবর আর ফিনিক্স মূর্তির ক্লু খুঁজতে থাকে। সে তার কাছে থাকে একটা ডিভাইসের সাহায্যে বুঝতে পারে তারা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেখানকার ম্যাগনেটিক ওয়েভ একটু ভিন্ন। দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গা থেকে পানিও আসছিল, তাই সে বুঝতে পারে এখানে একটা সিক্রেট মেকানিজম আছে, কেননা প্রাচীনকালে পানি সমৃদ্ধ নির্দেশ করত, আর এই পানির মধ্যে নিশ্চয়ই এখানকার কোনো কুলু লোকানো আছে। তারা সেখানকার মেকানিজমটি খুঁজতে থাকে, আর এক পর্যায়ে তারা সেখানকার ওই পানির স্রোতকে নির্দিষ্ট দিকে চালনা করলে ওই মেকানিজমটি অ্যাক্টিভেট হয়ে যায়। সেখানে একটা বিশাল বড় দরজা ওপেন হয়ে যায়। তারা ওই দরজার মধ্যে প্রবেশ করলে তারা একটা অপর বিশাল বড় একটা রুমে এসে পৌঁছায়, যার মাঝখানে একটা অনেক বড় কবরের মতো ছিল। তারা সেই কবরটি খোলার আগে সেখানকার আত্মাদের কাছে প্রার্থনা করে, আর এরপর যখন তারা সেই কবরটির মুখটি খোলে তখন তার মধ্যে থেকে বেরিয়ে আসে স্বর্ণের তৈরি একটা কফিন বক্স। কিন্তু তারা সেটি ওপেন করলে সেটার মধ্যে কিছুই ছিল না, শুধুমাত্র কিছু স্বর্ণের ট্রাকচার আর একটা স্কল ছিল। ওয়াং যখন সেই স্কলটি নিতে যাবে তখন হুবাই তাকে বাধা দেয়। তবে হঠাৎ করে আমরা দেখতে পাই স্কলটি হাওয়ায় উড়ে যায়, আর সাথে সাথে কবরের স্ট্রাকচারটি ধসে পড়ে, আর সকলে তো পড়ে যাচ্ছিল, কিন্তু তারা কোনোভাবে কবরের কিনারা ধরে বেঁচে যায়। এদিকে লিওজিন কোন রকম দড়ি ধরে ঝুলছিল, তবে তাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। হঠাৎ করে কবরের আশপাশ থেকে ফালার মতো অনেকগুলো কাটার মতো জিনিস বেরিয়ে আসে। তারা কোনোভাবে কবরের উপরে উঠে আসে, কিন্তু লিওজিন এখনো পর্যন্ত সেখানে ঝুলেছিল। তারা দেখতে পায় দরজার পেছন থেকে একটা মেকানিজম সামনে আসে, যেটা সলভ করার মাধ্যমে তারা অপর পাশে যেতে পারবে, আর একই সাথে লিওজিনকেও বাঁচাতে পারবে। সবাই লিওজিনকে তাড়াতাড়ি বাঁচানোর জন্য সেই মেকানিজমের সামনে চলে যায়। সেই মেকানিজমটি সলভ করার চেষ্টা করতে থাকে, কিন্তু হুবাইয়ের চক্রটি ভুল দিকে ঘোরানোর কারণে সেখানে অদ্ভুত ধরনের লাল আগুন জ্বলে ওঠে। শেরলি তখন বলে প্রাচীন কথায় আছে এই লাল আগুন ড্রাগনের চোখকে নির্দেশ করে, আর এটা যদি কোনোভাবে একবার মাটিতে এসে পড়ে তাহলে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। এতে সকলেই তো অনেক ঘাবড়ে যায়। হুবাইও তখন অনেক চিন্তায় পড়ে যায়। সে সেই মেকানিজমটা আবার ঠিক করার চেষ্টা করে, কিন্তু এতে হিতের বিপরীত হয়। সেই
মেকানিজমটা আবার দরজার পেছনে চলে যায় আর আগুন সমস্ত কম্পার্টমেন্টে ছড়িয়ে যায়। এদিকে লিওজিনের শক্তি ফুরিয়ে আসে, সে দড়িটি আর ধরে রাখতে পারে না, সে গভীর এক খাদের মধ্যে পড়ে যায়। আর এর পরে আমরা দেখতে পাই হুবাইয়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর সে একজন ডাক্তারের সামনে ছিল। এখানে আমরা জানতে পারি লিওজিন সেদিন মারা গিয়েছিল আর তারা তিনজন কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিল। ডাক্তার হুবাইয়ের সঙ্গে কথা বলছিল যে তাকে পাস্টকে ছেড়ে দিতে হবে। তখনই সেখানে ওয়াং চলে আসে। ওয়াং তখন হুবাইকে সেখান থেকে নিয়ে যায়। তারা দুজনে রাস্তায় কথা বলতে বলতে হাঁটছিল। ওয়াং তখন হুবাইকে বলে কিছুদিনের মধ্যে শেল্লি ফিরে আসবে। মূলত তাদের কিংজিয়ানের কবরে যাওয়া অনেকদিন পার হয়ে গেছে, তাই ওয়াং সেই দিনটিকে ভুলে যেতে বলে। সে তাকে আবারও প্রথম থেকে শুরু করতে বলে আর হুবাইকে জানায় যে শেল্লির কাছে ফিনিক্স মূর্তির খবর আছে, তাদেরকে যে কোনো মূল্যে ফিনিক্স মূর্তি খুঁজে বের করতে হবে। হুবাই বলে আমি কখনোই সেই জায়গাটিতে ফেরত যাব না। ওয়াং তখন হুবাইকে বোঝানোর চেষ্টা করে লিওজিন মারা গেছে, এটা তার দোষ না, কিন্তু হুবাই বারবার নিজেকে দোষারোপ করছিল। ওয়াং তখন হুবাইকে বলে লিওজিনও চাইতো আমরা যাতে ফিনিক্স মূর্তি খুঁজে পাই, কিন্তু এতে হুবাই রাজি হয় না আর সে সেখান থেকে চলে যায়। হুবাই সেখান থেকে যাওয়ার পর আমরা পেছন থেকে লক্ষ্য করি ওয়াংকে একটি টিম ফলো করছে। সেখান থেকে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলছিল। মূলত এই ডাক্তারও তাদের ফ্রেন্ডই ছিল। ওয়াংকে ফলো করা মেয়েটির সঙ্গে আরো কিছু লোক আসে, তারা সেখানে হুবাইকে খুঁজছিল। আমরা দেখতে পাই সেখানে কিছু লোক এসে ওয়াং এবং ডাক্তারকে কিডন্যাপ করে নেয়। সেখানে সেই মেয়েটির সঙ্গে ওই লোকটিও ছিল আর নাম ছিল মিস্টার স্কট। স্কট তাকে জানায় তার সঙ্গে কাজ করতে চায় ফিনিক্স মূর্তি খুঁজে বের করার জন্য। আসলে মিস্টার স্কট ফিনিক্স মূর্তি খুঁজে বের করতে চায় নিজের জন্য, যেটাকে কাজে লাগিয়ে সে হয়ে উঠবে এই পৃথিবীর সব থেকে ধনী এবং অমর ব্যক্তি। ওয়াং প্রথমে মিস্টার স্কটের কথায় রাজি হয় না, তখন মিস্টার স্কটের লোকজন তাকে ধরে পেটালে শেষমেশ সে কোনো উপায় না পেয়ে মিস্টার স্কটের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। তখনই সেখানে বাইরে শেল্লি চলে আসে। তখন সে বাইরে থেকে ওয়াংদের কথা শুনে ভেতরে গেলে মিস্টার স্কটের লোকজন তার মাথায় বন্দুক তাক করে তাকে জেরা করতে শুরু করে। কিন্তু যখন সে জানতে পারে সে শেল্লি তাদেরই টিমমেট, তখন তাকেও তাদের সঙ্গে যেতে বলে। শেল্লি ওয়াংকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। তখন হঠাৎ করে ওয়াং বলে ওঠে ওয়াং তো মারা গেছে, এটা আমিও জানি। তো লিওজিনি মিস্টার স্কটের সঙ্গে ডিল করেছিল এই ফিনিক্স মূর্তি খুঁজে বের করার জন্য, আর সে মিস্টার স্কটের কাছে তার পরিচয় ওয়াং হিসেবে দিয়েছিল। ওয়াং শেল্লিকে সবকিছু ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে থাকে আর সে তার কাছে গিয়ে বলে যে তুমি আমাকে হুবাই বলে ডাকো, তা না হলে মিস্টার স্কট ওয়াংকে হুবাই মনে করছিল। শেল্লিকে একটা ম্যাপ দেখায়, সেটি মূলত তারা কবরের মধ্য থেকে স্কুলটি দেখতে পেয়েছিল সেটাই ছিল। শেল্লি তখন জিজ্ঞাসা করে এটা মিস্টার স্কট কোথা থেকে পেয়েছে। মিস্টার স্কট তখন শেল্লিকে জানায় এটা সে অপশন থেকে অনেক দাম দিয়ে কিনেছে। মিস্টার স্কট তাদের দুজনকে তার সাথে যেতে বলে। এতে ডাক্তার সেখান থেকে চলে যেতে গেলে মিস্টার স্কট তাকে বাধা দেয় আর সে তাকে বলে তাকেও তাদের সঙ্গে যেতে হবে। আর এরপরে তারা বেরিয়ে পড়ে ম্যাপের লোকেশনে যাওয়ার জন্য। এদিকে হুবাই ওয়াংদের খুঁজতে খুঁজতে সেই জায়গাতে চলে আসে, কিন্তু সে সেখানে এসে ওয়াংদের খুঁজে পায় না। সে সেখানে শেল্লির পাসপোর্ট দেখতে পায়। শেল্লি বুদ্ধি করে সে তার পাসপোর্টের মধ্যে হুবাইয়ের জন্য একটা মেসেজ রেখে গিয়েছিল যে তারা কিংজিয়ানের কবরের দিকে গিয়েছে। এদিকে মিস্টার স্কট শেল্লি এবং ওয়াংদের নিয়ে ম্যাপের লোকেশনে চলে আসে। সেখানে বিশাল আকারের 5টি মূর্তির মাথা ছিল। মিস্টার স্কট ওয়াং এর হাতে সে ম্যাপটি দিয়ে বলে আমি 5টি বৌদ্ধের জায়গায় পৌঁছে গেছি। সে ওয়াংকে কিংজং এর কবরে ঢোকার রাস্তা খুঁজে বের করতে বলে। ওয়াং তো এদিকে ঠিকঠাক ভাবে ম্যাপটিও ধরতে পারছিল না। শেল্লি তখন ম্যাপটি দেখে বলে এই ম্যাপের মধ্যে 5টি বৌদ্ধের মূর্তির নিয়ে একটা ধাঁধা দেওয়া আছে, তারা যদি সঠিক মূর্তির মাথাটি কিংজিয়ানের কবরের দিকে ঘোরায় তাহলে সেখানে রাস্তা ওপেন হয়ে যাবে। ওয়াং ও হুবাই সেজে সকলের সামনে ভাব নিয়ে একে একে সমস্ত মূর্তির মাথাগুলো ঘোরাতে থাকে, কিন্তু প্রতিবারই সে ভুল মূর্তির মাথা টুইস্ট করে, যার কারণে সেখানে ট্র্যাক ওপেন হয়ে যায়। যে ট্র্যাপের কারণে সেখানে থাকা মিস্টার স্কটের অনেকগুলো সৈনিক ঘায়েল হয়ে পড়ে। তারা অবশেষে 5 নম্বর মূর্তির মাথা ঘোরাতে সেখানে একটা পাহাড়ের মধ্য থেকে দরজা ওপেন হয়ে যায়। তারা সেই দরজার মধ্যে প্রবেশ করে। অপরদিকে আমরা হুবাইকে দেখতে পাই যে কিনা ওয়াংদেরকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে ওয়াংরা সকলে সে কবরের মধ্যে প্রবেশ করে সেখানে অনেকগুলো জার দেখতে পাই, যার মধ্যে শিশুদের কঙ্কাল ছিল। ডক্টর তখন ওয়াংকে জানায় এটাই আসলে কুমান্থন বানানোর প্রসেস। প্রাচীনকালে এভাবে বাচ্চাদের কুমান্থন বানানো হতো। যারা কিংজিয়ানের কবর আর ফিনিক্স মূর্তি রক্ষা করে তারা সেখানে সেই সুরঙ্গের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা একটি গার্ডের খেয়ালে পড়ে যায়। খোদাই করা শিশুর চিত্রের মধ্যে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এতে বাকিরাও সেই গার্ডের কাছে আসলে সকলেই সেখানে হিপনোটাইজ হয়ে যায়। সেখানে আমরা কিছু শিশুদের আত্মা দেখতে পাই যারা কিনা সেখানে থাকা সকলকে নির্দেশ করে থাকে তারা যেন নিজেদেরকে মেরে ফেলে। সকলেই তো ঠিক এমনটাই করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে হুবাই চলে আসে। সে সকলকে সে চিত্রের দিকে তাকাতে মানা করে এবং সে সেখানে ফায়ার করলে সকলের হুঁশ ফিরে আসে। কিন্তু আমরা দেখতে পাই তখনই সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাস আসতে শুরু করে। হুবাই সকলকে সেখানে দ্রুত পালাতে বলে, কিন্তু তারা পালাতে পালাতে একটা মূর্তির সামনে এসে ফেসে যায় যেখানে আর কোনো রাস্তা ছিল না। হুবাই তখন দ্রুত রাস্তা খোঁজার চেষ্টা করতে থাকে। সে খেয়াল করে মূর্তির হাতে
হাত নিচের এক সিডদের দিকে নির্দেশ করছে। সেই গার্ডদের কাছ থেকে এক বোতল পানি নিয়ে সিডদের মধ্যে পানি ঢালতে আমরা দেখতে পাই সেখানে অদ্ভুত ধরনের কাঁটাযুক্ত বিক্ষোভ গজাতে শুরু করে, আর পাথরের দেওয়ালে ধাক্কা দিতে মূর্তিটির পেছন থেকে রাস্তা বেরিয়ে আসে। তারা সেই রাস্তাটির মধ্যে প্রবেশ করলে অদ্ভুত এক জঙ্গলের মধ্যে এসে পৌঁছায়। ওয়াং এবং শেল্লি হুবাইকে দেখে তো অনেক খুশি হয়। ওয়াং হুবাইকে বলে তারা ফিনিক্স মূর্তি নিশ্চয়ই এবার খুঁজে পাবে, কিন্তু এতে হুবাই বলে তাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। এতে ওয়াং তখন হুবাইকে মিস্টার স্কটের সম্পূর্ণ বিষয়টা খুলে বলে যে কিভাবে তাদেরকে জোর করে এই জায়গায় নিয়ে এসেছে। মিস্টার স্কট যখন ওয়াংদের কাছে জানতে চায় যে সে কে, তখন ওয়াং হুবাইকে ওয়াং বলে পরিচয় দেয়। এতে মিস্টার স্কট বলে ওয়াং না মারা গেছে। এতে ওয়াং মিস্টার স্কটকে বলে আসলে এই বিষয়টা আমাদের তিনজনের মধ্যে সিক্রেট। মিস্টার স্কট তখন মনে করে তাদের মধ্যে মূলত লাভ ট্যাঙ্গেলের সমস্যা। এখানে মিস্টার স্কট বিদেশি হওয়ার কারণে তাদের লোকাল ভাষা ঠিক মতো বুঝতে পারছিল না। মিস্টার স্কট তখন হুবাইকে বলে সে যাতে তাদেরকে রাস্তা দেখায়। এতে বন্দুকের সামনে হুবাই আর কোনো রাস্তা না পেয়ে সে তাদেরকে নিয়ে যেতে থাকে এবং দেখতে দেখতে তারা একটা ব্রিজের সামনে এসে পৌঁছায়। এইদিকে আমরা সেই জায়গাটি ছাদের উপর দেখতে পাই অসংখ্য জোনাকি পোকা জ্বলে রয়েছে, যা কিনা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। শেল্লি হুবাইয়ের হাতে সেই ম্যাপটি দিলে হুবাইয়ের আর বুঝতে বাকি থাকে না এটা আসলে সেই স্কল যার কারণে লিওজিনের আত্মা মারা গিয়েছিল। হুবাই এতে রেগে গিয়ে মিস্টার স্কটের কলার ধরে বলে সে এটা কোথা থেকে পেয়েছে। এতে মিস্টার স্কট হুবাইকে হুমকি দিয়ে বলে সে যেন এমনটা কখনোই না করে, নয়তো এটা কখনোই তাদের জন্য ভালো হবে না। হুবাইকে জানায় সে যেন চুপচাপ তাদেরকে রাস্তা দেখায়, আর তাকে এটাও বলে যে সে এটা একটা অপশন থেকে কিনেছে। আমরা দেখতে পাই তারা ব্রিজের ওপর থেকে সেই জায়গাটা পার হতে থাকে। তাদের নিচে ছিল বিশাল বড় একটা খাদ, কিন্তু এদিকে হঠাৎ করে সেখানে থাকা জোনাকি পোকাগুলো জেগে ওঠে। একজন গার্ড কিছু না বুঝে সেই জোনাকি পোকাগুলো হাতে নিতেই তার হাতের মধ্যে সেই জোনাকি পোকা বাস্ট করে এবং আমরা দেখতে পাই সেখানে থাকা সকল জোনাকি পোকাগুলোই ধীরে ধীরে জেগে ওঠে এবং তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। তারা সকলে মিলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে অসংখ্য জোনাকি পোকা ছিল, যার ফলে একজন গার্ড তার কাছে থাকা টর্চ গানের সাহায্যে আগুন ফায়ার করে, যার ফলে হুবাই লক্ষ্য করে সেই জোনাকি পোকাগুলো আগুনের দিকে আকৃষ্ট হচ্ছে। সে সকলকে জানায় এই জোনাকি পোকাগুলো তাদের দিকে আকৃষ্ট হয়। এতে তাদেরকে সিগন্যাল লাইট ফায়ার করতে বলে। এতে সকল জোনাকি পোকাগুলো সেই সিগন্যাল লাইটের দিকে যেতে থাকলে দুইজন গার্ড ব্রিজের ওই পারে দরজার সামনের দিকে যেতে থাকে, আর সেই দরজার মধ্যে প্রবেশ করতেই সেই দরজাটি তাদের শরীরের উপর বন্ধ হয়ে যায় আর তারা দুজন সেখানে মারা যায়। এতে সকলে তো দিশেহারা হয়ে পড়ে। হুবাই তখন হঠাৎ করে পড়ে যায়, আর পড়ে গিয়ে সে তার হাতে থাকা স্কলটি লক্ষ্য করে। সেখানে সে একটি ধাঁধার মাধ্যমে জানতে পারা তারা এখন বৌদ্ধের মাথার উপরে রয়েছে, অর্থাৎ তাদেরকে এখন নিচে যেতে হবে। সে সকলকে বলে তাদের এখন পুলের দড়িটা কেটে দিতে হবে। তারা সকলে মিলে সেই পুলটি কাটার চেষ্টা করে, কিন্তু এতে তারা ব্যর্থ হয়। এতে শেল্লি তার কাছে থাকা একটা লাইটারে আগুন জ্বালিয়ে পুলের উপরে ছুঁড়ে মারতে সকল জোনাকি পোকা ধীরে ধীরে সেই আগুনের দিকে আকৃষ্ট হলে সেই পুলের উপরে এসে বাস্ট করে, যার ফলে সেখান থেকে পুলটি বিচ্ছিন্ন হয়ে যায় আর সকলে পুলটি ধরে নিচে চলে আসে। আমরা দেখতে পাই সেখানে বিশাল আকারের দুইটি মূর্তি ছিল। হুবাই তখন বলে আমি যদি ভুল না হয়ে থাকি এটা ভগবান শিবের মূর্তি। বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী শিব আর বিষ্ণুর সামনাসামনি বসে, আর সামনে যে মূর্তিটি আছে এটা নিশ্চয়ই বিষ্ণুর মূর্তি। আমরা সেখান দিয়ে এই জায়গাটিতে বের হতে পারবো। মিস্টার স্কট তখন গার্ডদেরকে সেই জায়গাটি চেক করতে বলে। এদিকে মিস্টার স্কট হুবাইকে মাখন লাগাতে থাকে এবং সে তাকে বলে চলো আমরা একসাথে কাজ করি, এবং সে হুবাইয়ের অনেক প্রশংসা করতে থাকে এবং সে হুবাইকে বলে সে যদি ভবিষ্যতে তার সঙ্গে কাজ করে তাহলে তার কোনো কিছুরই অভাব থাকবে না, কিন্তু এতে হুবাই তাকে মানা করে দেয়। এরপরে মিস্টার স্কট এবং বাকি সকল লোকেরা ওই জায়গাটা চেক করতে থাকে। তখন আমরা দেখতে পাই হুবাইয়ের পায়ের নিচে একটা দরজা মতো আছে। মিস্টার স্কট ওই মূর্তির পিছে যে এক্সস্টটা খুঁজছিল তখনই পেছন থেকে হুবাইরা সকলে সেই দরজার সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। শেষ মুহূর্তে মিস্টার স্কটের লোকেরা তাদেরকে দেখতে পেলে হুবাই একটি গ্রেনেড তাদের উপর ছুড়ে মারে আর সে দরজার মধ্যে ঢুকে দরজাটি তখনই বন্ধ করে দেয়। এদিকে মিস্টার স্কটের অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও যখন গ্রেনেডটি বাস্ট হয় না তখন তারা চোখ খুললে দেখতে পায় সেই গ্রেনেডটি আসলে অ্যাক্টিভেট করা ছিল না। তারা সকলে সে দরজার কাছে আসলে দেখতে পায় হুবাইরা আসলে সে দরজাটি লক করে গেছে। এদিকে হুবাইরা সকলে সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে এবং সে ডাক্তারের গায়ে লাগানো মিস্টার স্কটের বোমগুলো ডিফিউজ করে ফেলে, যার পরে হুবাই সকলকে সেখান থেকে ফিরে যেতে বললে ওয়াং বলে সে সেখান থেকে ফিরে যাবে না, সে ফিনিক্স মূর্তি খুঁজে বের করবেই, যার কারণে সেখানে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এতে হুবাই রেগে গিয়ে ওয়াং এবং শেল্লিকে বলে তোমরা ডাক্তারকে জিজ্ঞাসা করো সেই কি তার জীবন এখানে রিস্কে ফেলবে। ঠিক তখনই ডাক্তারও পেছন থেকে বলে ওঠে আমাদের সামনে গিয়ে দেখতে সমস্যা নেই। তখন আমরা দেখতে পাই ডাক্তারের কোটের মধ্য থেকে ছোট ছোট দুইটা পাত্র পড়ে, এগুলো মূলত স্বর্ণের তৈরি ছিল। ডক্টর বাহানা মেরে বলে যে সে মেডিকেল ফিল্ডে রয়েছে তো এই কারণে তার সমস্ত মাইক্রো অর্গানিজম সম্পর্কে রিসার্চ করতে হয়, এই কারণে সেইগুলো নিয়েছে। এতে হুবাই রেগে মেগে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে মিস্টার স্কট চলে আসে আর সে হুবাইকে বলে সে যদি তাকে ফিনিক্স মূর্তির কাছে না নিয়ে যায় তা না হলে সে সেখানে থাকা সকলকে শেষ করে ফেলবে। এতে হুবাই মিস্টার স্কটকে বলে সে তাদেরকে ফিনিক্স মূর্তির কাছে নিয়ে
নিয়ে যাবে, কিন্তু তার বদলে মিস্টার স্কটকে বাকিদেরকে ছেড়ে দিতে হবে। কিন্তু এতে মিস্টার স্কট রাজি হয় না। মিস্টার স্কট হুবাইকে বলে সে যদি রাজি না হয় তাহলে সে এখানে সকলকে শেষ করে ফেলবে। এতে হুবাই আর কোনো উপায় না পেয়ে ফিনিক্স মূর্তি খুঁজতে রাজি হয়ে যায়। এদিকে তারা যে জায়গাটিতে ছিল সেখানে বিশাল বড় একটা দানবের কঙ্কাল দেখানো হয়। সে ম্যাপের ক্লু অনুযায়ী তাদেরকে জানায় এটা আসলে একটা ড্রাগনের কঙ্কাল, আর এর মধ্যে কোথাও একটা তাদের নেক্সট ক্লু লোকানো আছে। অপরদিকে আমরা দেখতে পাই মিস্টার স্কটের গার্ডরা একটু আজব ব্যবহার করছিল, আর দেখতে দেখতে তারা একে অপরের উপর আক্রমণ শুরু করে। তারা সেখানে জম্বির মতো আচরণ করছিল, তাদেরকে গুলি করলেও তাদের কিছুই হচ্ছিল না। হুবাই বলে এটা নিশ্চয় সেই জোনাকি পোকার কামড়ের কারণে হচ্ছে। সেখানে আমরা দেখতে পাই অনেক ভয়াবহ একটা লড়াই শুরু হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই হুবাই কাছের মানুষদেরকে বাঁচানোর জন্য বারবার ম্যাপের সেই ক্লুগুলো মনে করার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে তার ম্যাপের সেই কথাটি মনে পড়ে যায় যেখানে বলা ছিল ড্রাগনের বুকের 10 নম্বর হাড়ের মাঝে লোকানো আছে বৌদ্ধের হাড় পর্যন্ত যাওয়ার রাস্তা, যেখানে মূলত কিংজিয়ানের কবর রয়েছে। হুবাই সকলকে বলে তাদেরকে ড্রাগনের বুকের 10 নম্বর হাড্ডিটা ভাঙতে হবে। তারা হাড্ডি ভাঙতে সেখানে একটা চাবির মতো ছিল, সেটা ঘোরাতে তাদের সামনে একটা দরজা ওপেন হয়ে যায়। তারা সকলে মিলে সে দরজার মধ্যে প্রবেশ করে। এরপরে তারা দরজার মুখটি বন্ধ করে দেয় পাথরের সাহায্যে, যার পরে আমরা দেখতে পাই তাদের সামনে ছিল বিশাল বড় একটা মোহর। মিস্টার স্কট তো অনেক খুশি ছিল, কেননা তাদের সামনে বিশাল বড় একটা কবরের মতো কিছু একটা ছিল। মিস্টার স্কট তার সাথীদেরকে সেই কবরটি খুলতে বলে। এদিকে হুবাই তার ম্যাপটি চেক করতে থাকে। সে বলে এটা কোনোভাবে কিংজিয়ানের কবর হতে পারে না। সে মিস্টার স্কটকে সেই কবরটি খুলতে মানা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তারা কবরের মধ্যে সে জিনিসটি খুলে ফেলেছিল, আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে বিশাল বড় একটা মনস্টার, যেটা কিনা তাদের সকলের উপরে আক্রমণ করে। আর এই মনস্টারটির উপর গুলি বা কোনো কিছুই কাজ করছিল না। আর দেখতে দেখতে এক পর্যায়ে মনস্টারটি ওয়াংকে গিলে খেয়ে ফেলে, আর এরপরে সে মনস্টারটি সুড়ঙ্গের মধ্য দিয়ে পালিয়ে যায়। এতে হুবাই তো অনেক ভেঙে পড়ে। সে ওয়াংকে খুঁজতে যাওয়ার জন্য যেতে থাকে, কিন্তু এতে মিস্টার স্কট তাকে বাধা দেয় এবং সে বলে তারা যদি তাকে ফিনিক্স মূর্তির কাছে না নিয়ে যায় তাহলে সে এখানে তাদেরকে গুলি করে একেবারে মেরে ফেলবে। যার পরে হুবাই অনেক রেগে যায় এবং সে মিস্টার স্কটকে গিয়ে বলে সে তাকে কিংজিয়ানের কবর অব্দি নিয়ে যাবে, এরপরে যেন তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব না করে। এরপরে মিস্টার স্কট আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। হুবাই তখন পাগলের মতো হয়ে সে জায়গাটা খুঁজতে শুরু করে এবং সে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে খেয়াল করে দেওয়ালের ওই পাশ থেকে সেই জন্তুটির হাঁটার আওয়াজ আসছে। এতে দেওয়ালের ওই পাশে আরো একটি চেম্বার রয়েছে। হুবাইয়ের মনে পড়ে বৌদ্ধের কোলে গিয়ে যখন আগুন পড়বে তখনই কিংজিয়ানের কবর সামনে আসবে। সে সেখানে একটা বৌদ্ধের মূর্তি দেখতে পায়, যে বৌদ্ধের মূর্তির সামনে একটা আগুন জ্বালানোর জায়গা ছিল, যেটা ঘোরাতে তার মধ্যে আগুন জ্বলে ওঠে। আর আমরা সেখানে দেখতে পাই একটি আলোর রশ্মি গিয়ে বৌদ্ধের মূর্তির উপরে পড়ে, যার পরে তাদের সামনে বিশাল বড় একটা দরজা ওপেন হয়ে যায়, যার ওই পারে ছিল কিংজিয়ানের রানীর মমি। এরপরে হুবাইরা সেই জন্তুটির আভাস পায়। তারা ওয়াংকে রেস্কিউ করার জন্য সেই জন্তুটির দিকে রওনা হয়। তারা আরো একটা রুমের মধ্যে আসে যেখানে কিনা কিংজিয়ানের আসল কবরটি ছিল, আর যেখানে আসার সাথে সাথে সে মনস্টারটিও সুযোগ বুঝে আবারও তাদের উপরে হামলা করে, যার ফলে হুবাইরা ওয়াংকে বাঁচানোর জন্য সেই মনস্টারটির উপরে হামলা করে এবং সেই মনস্টারটির গায়ে যে বমটি লাগানো ছিল সেটা সেই মনস্টারটির গালের মধ্যে ছুঁড়ে মারে এবং সেটাতে গুলি মারার সাথে সাথে সে বমটি সেখানে বাস্ট করে, যার ফলে সে মনস্টারটি বিশাল বড় একটা খাদের মধ্যে পড়ে গিয়ে সেখানে মারা যায়। তারা ওয়াং এর মৃত্যুর বদলা নেয় সে মনস্টারটির উপরে। এরপরে আমরা দেখতে পাই সেখানে মিস্টার স্কট আসে। সে জানায় এখানে একটাও কিংজিয়ানের আসল কবর না, কিংজিয়ানের আসল কবর এই প্ল্যাটফর্মের নিচে রয়েছে। তারা সেখানে থাকা সেই কবরগুলো ধরে ঘোরাতেই সেখান থেকে সোনার একটা কফিন বেরিয়ে আসে, কিন্তু তখনই হঠাৎ করে পেছন থেকে রানীর মমির ঘরে ওয়াং এসে পড়ে। আমাকে সারা রাজার কবর তোমরা একা একাই খুলতে পারবে? হুবাইরা তাকে দেখে তো অনেক খুশি হয়। সে তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে বেঁচে গেল। ওয়াং তাকে জানায় সে মনস্টারটি আঘাত পাওয়ার কারণে সে তাকে বমি করে বের করে দিয়েছিল। তারা তিনজনে মিলে একসাথে কিংজিয়ানের কফিন খোলে। এখানে কিংজিয়ানের লাশের সাথেই ছিল ফিনিক্স মূর্তি। তখনই তারা ডাক্তারের মাথায় বন্দুক তাক করে বলে তারা যেন ফিনিক্স মূর্তি মিস্টার স্কটকে দিয়ে দেয়। এতে হুবাই ডক্টরকে বাঁচানোর জন্য শেষমেশ মিস্টার স্কটকে বলে ডক্টরকে ছেড়ে দিবে, এরপরে সে ফিনিক্স মূর্তিটি দিবে। যার ফলে মিস্টার স্কট যখন ডক্টরকে ছেড়ে দেয় হুবাই সে রত্নটি তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় সে রত্নটি ডক্টর ধরে ফেলে। আর এইখান থেকে আমরা ডক্টরের আসল সত্য জানতে পারি। ডক্টর বলে ওঠে ফিনিক্স মূর্তি আরব ঘরের চাবিকাঠি, সে ফিনিক্স মূর্তির সাহায্যে অমর হয়ে যাবে। আর এখানে মিস্টার স্কট ডক্টরের জন্যই কাজ করতো। ডক্টর তখন বলে আমি ফিনিক্স মূর্তি খোঁজার জন্য টাকা জোগাড় করতে কায় মন্দিরের ইনলিগাল অর্গান বেচতে কাজ করত, আর তার এই কাজকর্ম যাতে ধরা না পড়ে কায় মন্দিরের কুমান্থনের ভূতের গল্প বানিয়েছিল। কিন্তু কে জানতো হুবাইরা সে মন্দিরে পৌঁছে যাবে, যদিও এটা তার কাজকে অনেক সহজ করে দিয়েছে। হুবাই বলে এই দুনিয়াতে অমরত্বের মতো কিছুই নেই। ফিনিক্স মূর্তির মধ্যে এমন কিছু রোগের চিকিৎসা রয়েছে যা মডার্ন টেকনোলজির মাধ্যমে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ডক্টর তখন বলে ফিনিক্স মূর্তির সাহায্যে আমি পৃথিবীর সব
থেকে ধনী হয়ে উঠবো। তখনই ওয়াং হঠাৎ করে বলে ওঠে পেছনে সে মনস্টারটি আবারও এসেছে। এতে ডক্টররা পেছনে ঘুরে তাকাতেই তারা তিনজনে মিলে তাদের উপরে অ্যাটাক করে। তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। এক পর্যায়ে তাদের লড়াইয়ের কারণে একটি কফিন ভুল দিকে ঘুরে যাওয়ার কারণে সেখানকার একটা মেকানিজম অ্যাক্টিভ হয়ে যায়, যার পরে তাদের পায়ের নিচের প্ল্যাটফর্মটি ভেঙে যায়। আর তারা ঠিক একইভাবে মুভির শুরুর মতো লিওজিনের মতো সেই জায়গাটিতে ঝুলতে থাকে। শেল্লির পা ধরে মিস্টার স্কট এবং ওয়াং ঝুলেছিল আর হুবাই উপরে ছিল, এবং আমরা দেখতে পাই একইভাবে মুভির শুরুর মতো সেখানে একটা মেকানিজম চলে আসে যেটা সলভ করার মাধ্যমে সে ওয়াং এবং শেল্লিকে বাঁচাতে পারবে। হুবাই কল্পনা করে লিওজিন তাকে বলছে সে তার উপর সম্পূর্ণ বিশ্বাস করে। আর এরপরে দেখতে দেখতে হুবাই সে পাজলটি সলভ করে আর তাদের সামনে বাইরে বিশাল বড় একটা দরজা ওপেন হয়ে যায়। এদিকে মিস্টার স্কট ততক্ষণে নিচে পড়ে মারা যায়। ওখানকার ট্র্যাপটি ওপেন হলে তারা সকলে মিলে বাইরে চলে আসে। আর এইখানে আমরা জানতে পারি ফিনিক্স মূর্তির আসল সত্যিটা। ফিনিক্স মূর্তির মাধ্যমে এমন কিছু রোগ সারানো সম্ভব যেগুলো আমাদের মডার্ন টেকনোলজির সাহায্যে এখনো পর্যন্ত চিকিৎসা দিয়ে ঠিক করে তোলা সম্ভব হয়নি, যা ছিল পুরো মানব জাতির জন্য অমূল্য গুপ্তধন। এবং এরই মাধ্যমে এই অসাধারণ ট্রেজার হান্ট মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটি সত্যি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।